এবং সাবেক তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে 10 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। হত্যা মামলায় গ্রেফতার সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং জুনায়েদ আহমেদ পলক এই মুহূর্তে তিনি রিমান্ডে আছেন। তার সাথে রিমান্ডে কি ঘটছে আজকে না, তো কেবল শুরু হলো, এখনো অনেক সময় বাকি আছে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। না দেখলে আপনারা পুরোটাই মিস করবেন, কারণ আপনারা জানেন আওয়ামী লীগ শাসনামলে আমাদের এই দেশে অনেক অত্যাচার, অনেক জুলুম, অনেক অবৈধ কাজের সঙ্গে জড়িত থাকতো বিভিন্ন এমপি মন্ত্রীরা। সম্মানিত দর্শক শ্রোতা, অনেক এমপি মন্ত্রীদের আইনের আওতায় নিয়ে আসা হয়েছে, তাদেরকে রিমান্ডে নেওয়া পর্যন্ত হয়েছে। অবশেষে আরও একটি নিউজ আপনাদের সঙ্গে নিয়ে হাজির হলাম। তথ্য প্রতিমন্ত্রী পলক আহমেদ, তাকে রিমান্ডে নিয়ে মারধর করা হচ্ছে। ইতিমধ্যেই তিনি গোপন তথ্য ফাঁস করে দিয়েছেন। এই 5 দিনের রিমান্ডে জুনায়েদ আহমেদ পলক কেন ইন্টারনেট বন্ধ করেছিল? সম্মানিত দর্শক শ্রোতা, এর পেছনে কে রয়েছেন? আর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কতটা ভয়াবহভাবে এ দেশকে চালাতো, আপনারা শুনলেই অবাক হয়ে যাবেন। তো বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিও ক্লিপে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে ভিডিও ক্লিপটি দেখলেই বুঝতে পারবেন। চলুন আমরা ভিডিও ক্লিপটি দেখে নেই। রিমান্ডে কেউ খাচ্ছেন চিকেনের বিভিন্ন রকম তরকারি, ফ্রুই সহ আরও অনেক কিছু। কেউ আবার খাচ্ছেন শিং মাছের ঝোল, তারপর হচ্ছে শিং মাছ, আরও কত ধরনের মাছ খাচ্ছেন। কিন্তু অপরদিকে বাকিরা কি খাচ্ছেন? কেউ কি আবার মারও খাচ্ছেন নাকি? দর্শক, কথা বলছি বাংলাদেশের আওয়ামী লীগের রাজনীতিতে যেই সকল এমপি মন্ত্রীরা আছে, এদের মধ্যে তুলনামূলক আপনি সবার সাথে একটু কম্প্যারিজনে নিলে তুলনামূলক অনেকটা শান্ত এবং ভদ্র প্রকৃতির একজন রাজনীতিবিদ কিন্তু ছিলেন জুনায়েদ আহমেদ পলক। এই মুহূর্তে তিনি রিমান্ডে আছেন। তার সাথে রিমান্ডে কি ঘটছে আজকের ভিডিওতে সেই বক্তব্যগুলো আমরা আপনার উপস্থাপন করতে যাচ্ছি। তবে এর আগে আমি ব্যক্তিগত জায়গা থেকে যতটুকু মনে করি যে জুনায়েদ আহমেদ পলক তিনি তার পিতার যেই কি বলা হয় যে মৃত্যুর পর তিনি রাজনীতিতে কামব্যাক করেছেন। তো রাজনীতির যে মারপ্যাচ অথবা ধরেন আরও অনেক কিছু তিনি কিন্তু আমার মনে হয় যে এতটা আসলে বুঝতেন তা না। সজীবদের জয়ের সাথে ভালো সম্পর্ক ছিল, সেই জায়গা থেকে তিনি একটা পদ পদবি কিন্তু পরবর্তী সময় পেয়েছিলেন। এখন এর আগে রাজনৈতিকভাবে ততটা সমালোচিত না হলেও সরকার পতনের আগে এই ইন্টারনেট সেকশনকে কেন্দ্র করে রাতারাতি সারা বাংলাদেশের প্রবাসীদের কাছে কিন্তু অ্যাজ এ ভিলেন হিসাবে পলকের অবস্থানটা তৈরি হয়ে গেল। আর এটার পেছনের কারণ কি? 100% উপর মহলের বা যারা আছেন কর্তৃপক্ষের তাদের নির্দেশের কারণেই ইন্টারনেটকে বন্ধ রাখা হয়েছিল। আর এটা নিয়ে অলরেডি একটা ইনভেস্টিগেশন চলেও আসছে। তো বাংলাদেশ ছেড়ে পালানোর চেষ্টা করেছিলেন, একটা বোকামি চেষ্টা, এয়ারপোর্ট দিয়ে বের হওয়ার চেষ্টা করেছিলেন, পরবর্তী সময় গ্রেপ্তার হলেন, এখন রিমান্ডে আছেন। অনেকটা ভেঙে পড়েছেন মানসিকভাবে, ছবিটা দেখছেন, প্লাস করছেন কান্নাকাটিও। ঘটনা হচ্ছে যে আপনার এই মুহূর্তে 5 জন ভিআইপি আসামিকে রিমান্ডে নিয়েছে আমাদের ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। তবে সাবেক আইনমন্ত্রী, বড় রাজনীতিবিদ, পলিটিশিয়ান হাসাহাসি করছেন রিমান্ডের রুমে, আর শিং মাছের ঝোলটোল খাচ্ছেন। পাশাপাশি 36,000 কোটি টাকা খাওয়া সালমান এফ রহমান ওরফে দরবেশ, তিনি খাচ্ছেন চিকেনের ঝোল, কিন্তু পলক মনে হয় মাইটেরও খাচ্ছেন, এমনটাই মনে হচ্ছে। দর্শক, এই মুহূর্তে আপনার রাজধানীর নিউ মার্কেট এবং পল্টন থানার পৃথক 2টি হত্যা মামলায় কি বলা হয় যে আচ্ছা আমরা যদি দেখি 10 দিনের রিমান্ডে আছেন তিনি। রিমান্ডে নেওয়ার পর থেকে ভিআইপি আসামিদের মধ্যে সবচেয়ে বেশি ভেঙে পড়েছেন আমাদের জুনায়েদ আহমেদ পলক। মেট্রোপলিটন পুলিশ বলছে মামলাগুলো এখনও থানা পুলিশের কাছেই তদন্তাধীন, তবে ভিআইপি আসামি হিসেবে তাদের মিন্টু রোডের গোয়েন্দা কার্যালয়ে রাখা হয়েছে। সেখানেই তদন্ত কর্মকর্তা সহ ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের জিজ্ঞাসাবাদ করছেন। একটি সূত্র বলছে ভিআইপি আসামিদের মধ্যে সবচেয়ে বেশি ভেঙে পড়েছেন জুনায়েদ আহমেদ পলক। গ্রেপ্তারের পর থেকে বেশিরভাগ সময় তিনি কান্নাকাটি করছেন, আর এত দ্রুত সরকারের পতন হতে পারে সেটা তিনি কল্পনাও করতে পারেননি। আর একদিন আগেই এই পতনের স্ত্রী এবং সন্তানদের বিদেশে পাঠিয়ে দেওয়ার কথাও তিনি স্বীকার করছেন। পলকের ভাষ্য, চাইলে তিনিও দেশ ছেড়ে পালাতে পারতেন, তবে শেখ হাসিনার সাথে বেইমানি করা হবে বলে তিনি জাননি। কিন্তু দিন শেষে নেত্রী এইভাবে পালাই যাবে সেটাও তিনি কল্পনা করেননি, করলে তিনি আগেই পালিয়ে যেতেন। জিজ্ঞাসাবাদে ইন্টারনেটে শাটডাউনের বিষয়ে পলক তার দায় অস্বীকার করেছেন। তার বক্তব্য হচ্ছে প্রতিমন্ত্রী হলেও ইন্টারনেট বন্ধ করার ক্ষেত্রে তার একক কোনো সিদ্ধান্ত ছিল না। পলক বলছেন যে গোয়েন্দা সংস্থার প্রধান এবং এনটিএমসির মহাপরিচালক সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের নির্দেশনা মেনে তিনি ইন্টারনেট শাটডাউনের সিদ্ধান্ত দিয়েছিলেন। এছাড়া ইন্টারনেট শাটডাউনের ক্ষেত্রে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনারও সায় ছিল, এটা খুবই
কমন একটা চরিত্র। আপনি দেখেন এই মুহূর্তে পাকিস্তানে ইন্টারনেটের গতি স্লো, তাদের মন্ত্রীরাও পাগলা পাগলা কথা বলছে। কলকাতাতেও এই মুহূর্তে ইন্টারনেটের গতি কমিয়ে দেওয়া হয়েছে। তো এটা যে কোনো দেশে হয় কি, যখন বড় ধরনের কোনো ঘটনা ঘটে ইন্টারনেটে হাত দেওয়া হয়, কারণ যেন ঘটনাগুলো মানুষের সামনে খুব বেশি না আসে। তো জুনায়েদ আহমেদ পলক সম্পর্কে আমি ব্যক্তিগত জায়গা থেকে ওনাকে নিয়ে কয়েকটা নিউজ আর আগেও করেছিলাম। তো আমার কাছে মনে হয়েছে আর কি, বাংলাদেশের যে রাজনীতিবিদরা খুবই কৌশল সম্পর্কিত মানে অ্যাক্টিভিটিস তাদের মাথায় থাকে, গিজ করে বুদ্ধিতে। তবে পলকের জায়গাতে এই ঘটনাগুলোর আগে আপনি একটু দেখেন যে ওই রকম আসলে পলকের নামে ধরেন তিনি লাস্টে ক্ষমাটমাও চাইছেন, এরকম ক্ষমাটমা আওয়ামী লীগের কোনো এমপি মন্ত্রী চায় নাই। আবার ধরেন এই ঘটনাটার আগে দীর্ঘ একটা সময় তিনি রাজনীতি করছেন, তার শালাকে নিয়ে একটা ঘটনা ছিল, সেইখানে তিনি কিন্তু শক্ত ভূমিকা রাখছেন, আলোচনা আসা পরে বিশেষ করে সিটি কর্পোরেশন নির্বাচনে সম্ভবত সেখানে তিনি তার ভূমিকা শক্তভাবেই কিন্তু প্রটেস্ট করেছেন, তার শালাকে বাদটার দিয়া ইনভেস্টিগেশনের পক্ষেও ছিলেন। তো এরকম ভূমিকা একটু কমই থাকে। তো পলক ব্রোর সাথে আসলে রিমান্ডে কি হচ্ছে সেটা তিনিই ভালো জানেন। আর রাজনীতি করতে গেলে যেই শক্তিশালী মন মানসিকতার দরকার হয় সেটা কিন্তু পলক ব্রোর আসলে নাই, বোঝাই গেছে। তো দেখা যাক তার কি শাস্তি হয় বা কোন দিকে যায় ঘটনা। ভালো থাকুন। আসসালামু আলাইকুম দর্শক, একটি খবর আজকের পত্রিকা ছেপেছে। সেখানে বলা হচ্ছে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ, প্রশ্ন করলে কাঁদছেন পলক আর চুপ করে আছেন আনিসুল হক। আসলে বুঝলাম না যে কান্না তো কেবল শুরু হলো, এখনও অনেক সময় বাকি আছে। কেননা গত 15 বছরে এই আনিসুল হক এবং পলক তারা কিন্তু সরেনি। খেয়াল করেন যে অনেকের এই টার্মে থাকলেন তো অন্য টার্মে, কারণ লাস্ট 4টা টার্মের মধ্যে ধারাবাহিকভাবে যে কয়েকজন সুবিধাভোগী তার মধ্যে কিন্তু এই জুনায়েদ আহমেদ পলক এবং আনিসুল হক। জুনায়েদ আহমেদ পলকের আবার আর একটা পরিচয় আছে, সে হচ্ছে যে সজীব ওয়াজেদ জয়, তার বিশেষ অনুগ্রহভাজন, এবং বলা হয় যে তারই সুপারিশে সে হচ্ছে মন্ত্রী। ফলে সে যখন উপমন্ত্রী ছিল বা প্রতিমন্ত্রী হলেও তার দাপট ছিল কিন্তু অন্যরকম। এবং এই যে ইন্টারনেট বিপর্যয়ের পেছনে যে সমস্ত দায়, ব্রডব্যান্ড থেকে শুরু করে মোবাইল ইন্টারনেট সমস্ত কিছু বন্ধ হয়েছে পলকের নির্দেশে, কিন্তু সংবাদ মাধ্যমে সে প্রকাশ্যে সেটি অস্বীকার করেছে, বলেছে যে এটা এমনি এমনি বন্ধ হয়ে গেছে, বলেছে যে আন্দোলনকারীরা ওই অফিস পুড়িয়ে দেওয়াতে এটা হয়েছে। আসলে একেবারেই মিথ্যা। এবং যারা ব্রডব্যান্ডের ব্যবসা করেন তাদের অ্যাসোসিয়েশন বলেছে যে না, এটা মানে বন্ধ রাখা হয়েছে সরকারের নির্দেশে, যদি সরকার নির্দেশ তোলে তারা যে কোনো সময় এটা চালু করতে পারবে, কিন্তু সেইটাও সে অস্বীকার করেছে। এবং এক পর্যায়ে এমন একটা দমভক্তি ছিল যে গুগল, ফেসবুক, ইউটিউব তার কাছে এসে ক্ষমা চাবে, তারপরে সে এটা ওপেন করবে, এরকম দমভক্তিও কিন্তু দেখিয়েছে জুনায়েদ আহমেদ পলক। আর আনিসুল হক তো কথাই নেই, গত 15 বছরে এই আইন আদালতকে যেভাবে মানে নির্মমভাবে ব্যবহার করেছে এবং বিরোধী দলকে হয়রানি, নির্যাতন, তাদেরকে ভুয়া মামলা দেয়া, তারপরে কারাগারে রাখা এবং দিনের পর দিন জামিন না দেয়া, রিমান্ডে রাখা এবং হচ্ছে মিথ্যা মামলার উপর ভিত্তি করে দণ্ড দেয়া, এই কাজগুলি উনি করে গেছেন একেবারে নিপুণভাবে। এবং তার বাইরেও তো বিনা বিচারে বহু মানুষ যে পরিমাণ ভুক্তভোগী হয়েছে, এর দায় আনিসুল হক। তো আনিসুল হকের ব্যাপারে এসছে যে তিনি নাকি হাসছেন, যেটাই জিজ্ঞাসা করা হয় তিনি হাসতে থাকেন। তো অনেকেই মনে করছেন যে ট্রমার মধ্যে আছে, যে হাসিনার পতন হয়েছে এটা নাকি এখনও বিশ্বাস করতে চাচ্ছে না সালমান এফ রহমান এবং আনিসুল হক, এবং বহু কথার উত্তর দিচ্ছে না, মাঝে মধ্যে হাসছেন, এমন সব খবরাখবর ডিবির অফিস থেকে আসছে। সর্বশেষ যে খবরটা আসলো যে জুনায়েদ আহমেদ পলক, তাকে প্রশ্ন করলেই মাথা নিচু করে তিনি কাঁদছেন। তো কান্দার কি হলো? এত দাপট, এত গর্ব, অহংকার, সেগুলি কোথায় গেল? এখন কেন উত্তর দিচ্ছে না? উত্তর তো দিতেই হবে, উত্তর না দিয়ে কোনো উপায় নেই। কেননা যে পরিমাণ মানুষের কী বলে ঘৃণা কুড়িয়েছে তার জবাব দিতে হবে। কারণ তারা বাংলাদেশের মানুষের করের টাকায় তারা চলেছে, বিলাস বেসন করেছে, যখন তখন তারা দেশে বিদেশে ঘুরে বেড়িয়েছে, সবই হলো জনগণের ট্যাক্সের টাকায়। ট্যাক্সের টাকা নিয়ে হোলি খেলা করেছে, যেই শপথ নিয়ে তারা মন্ত্রী হয়েছে সেই শপথ ভঙ্গ করেছে, এবং শেখ হাসিনার যেই নির্দেশগুলো, যে সমস্ত ন্যায়নুগ না, সেগুলো তারা পালন করেছে। তো এইগুলির
তো জবাব দিতে হবে অবশ্যই। তো সেই কারণে এখন তাদের কাছ থেকে জিজ্ঞাসাবাদ করার পর তারা কি উত্তর দেয় সেটাও দেখার কথা। তবে একটা ভালো যে তারা অন্য আসামিদের মতন একই রকমভাবে ট্রিটমেন্ট পাচ্ছে, সেই ধরনের খাওয়া, একেবারে যে মিনিমাম খাওয়াগুলো সেইগুলিও তারা দেখছে। ক্ষমতার উল্টো পিঠ যে কত কঠিন এটা যদি তারা মনে রাখতেন তাহলে কিন্তু আজকে তারা মিনিমাম ন্যূনতম যেই নীতি নৈতিকতা দিয়ে মানে তাদের মন্ত্রণালয়গুলো পরিচালনা করা বা মানুষের কাছে জবাবদিহি সেটা তারা করতেন। কিন্তু তারা মনে করছেন যে তারা সারা জীবন ক্ষমতায় থাকবে এবং এইটা মনে করে মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করেছে এবং লুটপাট করেছে সমান তালে। এখন সময় এসছে তাদের এই সবগুলোর উত্তর দেওয়ার, এবং আজকে সেই কারণেই তাদের মুখে কোনো উত্তর নেই। কেউ কাঁদছেন, কেউ হাসছেন, এই হচ্ছে তাদের অবস্থা। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন বর্তমান জুনায়েদ আহমেদ পলকের অবস্থা। তিনি রিমান্ডে কি কি কুকর্ম ফাঁস করেছেন, তিনি কি কি বললেন। সম্মানিত দর্শক শ্রোতা, আওয়ামী লীগ শাসন আমলে কিন্তু এরা অনেক অনেক অবিচার করেছে, অনেক জুলুম অত্যাচার করেছে এদেশের সাধারণ জনগণ এবং বিরোধী দল রাজনৈতিক নেতাকর্মীদের সঙ্গে। অবশেষে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে। সম্মানিত দর্শক শ্রোতা, একে একে সবাইকে আইনের আওতায় নিয়ে আসা হবে। আওয়ামী লীগ শাসন আমলে যারা অবৈধ কাজের সঙ্গে জড়িত থাকতো। যাই হোক, এই বিষয়ে জুনায়েদ আহমেদ পলক সম্পর্কে আপনাদের কিছু বলার থাকলে ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন। ধন্যবাদ আজকের এই ভিডিওর সঙ্গে থাকার জন্য। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।